ওই যে হাঁটতেছে, ওই ইবলিস লাগছে দেখবেন উঠতেছে, উঠে যাই বিড়ি খেব। বিড়ি তো ভালো না, এক টানে কয় নাকি, এত সুন্দর করে টানে মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর কি কমু কর, আমি সিলেটে বসছি মাহফিলে, এক মুরব্বী কয় আমি 3 নম্বরে যাইব। আমি কইলাম কিতা 3 নম্বর বা? হয় বিড়ি খাইতাম, বিড়ি। মানুষও হয় এত সরল, মাহফিলের পাশে গিয়ে টানতেছে। আমি কি হইছে না নি? হয় সুখ টান দিয়ার, সুখ টান দেয়। তোর মতো দুঃখিত আল্লাহর জীবনে কেউ নাই। যেগুলো বিড়ি খায় এগুলোর মতো ফকির আর ভিক্ষু বাথরুমে বইয়া কি খায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকল দুর্গন্ধ আসে কোত্থেকে? সকল সুগন্ধ আসে কোত্থেকে? আল্লামা ইকবাল একজন বিচারপতির বায়োগ্রাফি লিখলেন। ভারতের একজন বড় বিচারপতি, তিনি মুসলমান হয়েছেন। আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন, কেউ আপ ইসলাম কবুল কিয়া হ্যায়, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বলছেন, যে মসজিদে আমি গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি, আর অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছে আমি দুর্গন্ধ পেয়েছি। মসজিদের সুঘ্রাণ আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। মসজিদ যত পুরান সওয়াব তত। সবচেয়ে পুরান হলো কাবাঘর। 1 রাকাতে কয় লক্ষ? 1 লক্ষ রাকাতের সওয়াব মিনিমাম। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ পেলেই কি দিবেন? কি দিবেন? সেজদা দিবেন, আল্লাহ কবুল করে। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কয় রাকাত? বুখারী মুসলিমের আইন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত ছাড়া কখনো বসবা না। আল্লাহ বলছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার ইবাদত করো। ইবাদতের মাথা হলো নামাজ। আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেহেশতের চাবি কি? তো নামাজ ছাড়া কিভাবে আপনি বেহেশতে যাবেন? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কেন নামাজ ছাড়েন?